পরিবহন মালিকরা বলছেন যে তেল সংকটের কারণে সড়কে পর্যাপ্ত বাস নামানো সম্ভব হচ্ছে না। তাদের মতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সামনে যাত্রী পরিবহনে আরও ভোগান্তি তৈরি হতে পারে। সব মিলিয়ে ঈদযাত্রার প্রথম দিনে বাস টার্মিনালগুলোতে নেই তেমন একটা ভিড়। এদিকে বাসে বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। কাউন্টারগুলোতে টিকিটের কিছুটা স্বল্পতা থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই যাত্রীদের। অনেকে এবার সম্ভাব্য ভিড় ও যানজট এড়াতে আগে থেকেই যাত্রার পরিকল্পনা করেছেন। আমি আসলে পরিবারকে পাঠাচ্ছি যাতে ওই জ্যামটা না হয়, ওরা কোনো হয় মানে সাফার না করে। এবারের এটা হচ্ছে খুব স্মুথলি মনে হচ্ছে সবাই যেতে পারতেছে বাসায়, কারণ কোনো বাড়তি চাপ নাই এবার বাসের। তবে ভিন্ন চিত্র সায়দাবাদ বাস টার্মিনালে। সেখানে যাত্রী চাপ তুলনামূলকভাবে অনেকটাই কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন তেল সংকটের কারণে পর্যাপ্ত বাস নামানো সম্ভব হচ্ছে না। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সামনে যাত্রী পরিবহনে আরও ভোগান্তি তৈরি হতে পারে বলে শঙ্কা তাদের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তেলের মোটামুটি সংকট, তারপরে পাইতেছি না তেল পাইলে তো আর থাকতো না। সরকার বলছে যে 200 লিটার দূরপাল্লার গাড়ি দিবে, তা আমাদের 200 লিটার দেয় না, আমাদের পাম্পে 20টা তেল দেয়, আরও 20টা তেল দিয়ে আমরা বড়বি যেতে পারি না, তা আমরা দূরপাল্লার গাড়ি কীভাবে যাবো সিলেট। এদিকে শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে ডিএমপি ট্রাফিক বিভাগ। এ সময় বাড়তি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। কিন্তু এই বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। সুতরাং 790 টাকার ভাড়া যদি কেউ 10 টাকা বাড়িয়ে 800 টাকা করে, তা তো কিন্তু সে অন্যায় করবে এবং আমরা কিন্তু ব্যবস্থা নিব। পরে অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ঠেকাতে মন্ত্রণালয়ের পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ। জান্নাতুন বিপা, স্টার নিউজ, ঢাকা।